বন্ধুরা, গতকালকের সকালটি হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায়। আজকের সকালটি হলো কালকার রেল স্টেশনে। এখন আমি রয়েছি কালকা থেকে সিমলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শিভালিক ডিলাক্স এক্সপ্রেসে। যথেষ্ট ঠান্ডা, মানে কনকনে ঠান্ডা রয়েছে, তবে ভারী কাপড় চোপড় আগে থেকেই পরে নিয়েছি বলে ওই রকম অনুভূত হচ্ছে না। আবহাওয়া মোটামুটি পরিষ্কার, তেমন কুয়াশা নেই, তবে সূর্যের দেখা এখনও পাইনি। জেনেছি সব মিলে 103টি টানেলের ভেতর দিয়ে এই ট্রেনটি যাবে। বন্ধুরা, অনেক দিনের একটি স্বপ্ন ছিল ট্রেনে চড়ে হেলে দুলে গুড়িয়ে গুড়িয়ে পাহাড়ের পর পাহাড় ডিঙিয়ে অনন্ত সময় ধরে পাহাড়ে পাহাড়ে জড়িয়ে থাকা রঙিন প্রজাপতির মতো ঘর বাড়ির বর্ণিলতা ঝকঝকে নীল আকাশ দেখতে দেখতে যাব। আজ আমার লালিত সেই স্বপ্ন পূরণের দিন। ভাবতে অবিশ্বাস্য মনে হচ্ছে। সকাল 6:45 শিভালিক ডিলাক্স এক্সপ্রেস টয় ট্রেনে কালকা স্টেশন থেকে যাত্রা শুরু করেছি। এই যাত্রা 90 কিলোমিটারের, সময় আনুমানিক 6 থেকে 7 ঘন্টার। প্রথমে ভেবেছিলাম বেশি বিরক্তিকর জার্নি হতে পারে, তবে শুরুটা যত সুন্দর হচ্ছে আমার মনে হয় যেন শেষটা আরও সুন্দর হবে। একদম ফুরফুরা অনুভূতি। যেদিকে তাকায় পাহাড়, প্রকৃতি, সবুজ অরণ্য, নীল আকাশ, বর্ণিল চারপাশ। কালকা থেকে সিমলা যাওয়ার অনেকগুলো ট্রেন রয়েছে, তবে আমরা বাংলাদেশ থেকে আমাদের এজেন্সির মাধ্যমে এই ট্রেনটার টিকিট করেছিলাম সময়ের জন্য। আর খুবই সৌভাগ্য আমার, আমি যে কামরায় রয়েছি এই কামরায় সব মিলে আমরা 4 জন। এর মধ্যে একজন ট্রেনের স্টাফ, 2 জন খুব সম্ভবত কলকাতার, দেখে মনে হয় হাজব্যান্ড ওয়াইফ। এরই মধ্যে আমরা চলে এসেছি ধর্মপুর স্টেশনে। নর্মাল হ্যাঁ, नॉर्मली है तो यहाँ इतना ओके कितना कितने दिए मैगी नहीं अलाउ नहीं আপনারা কি এর খাবার খান নাই, হোটেলের খাবার খান নাই? আমরা যে হোটেলে নাইট স্টে করেছিলাম সেখান থেকে ব্রেকফাস্ট আমাদের পার্সেল দেওয়া হয়েছে। একটি স্যান্ডউইচ এবং 1 বোতল পানি। স্যান্ডউইচটা মুখে নেওয়া যায় নাই। উপভোগের জন্য ট্রেনটি কিন্তু অসাধারণভাবে ডিজাইন করা। বন্ধুরা, আমি বাচ্চা ভালোবাসি, এটা কেন যেন বাচ্চারা বুঝে যায়। দেখুন বাচ্চাটি আমার সঙ্গে খেলা করছে। বন্ধুরা, আমরা এখন বারগ স্টেশনে। কর্নেল বারগের নাম অনুসারে এই স্টেশনের নাম রাখা হয়েছে বারগ। যে টানেলটি রয়েছে এই টানেলটি সব থেকে বড় টানেল। পুরো রেলপথের বড় 2টি টানেলের একটির নাম তারাদেবী, আরেকটির নাম বারগ টানেল। আমরা এখন বারগ টানেলের ভেতরে প্রবেশ করতে যাচ্ছি। এই টানেলটি 33 নম্বর টানেল। ব্রিটিশ রেলওয়ে ইঞ্জিনিয়ার বারগ সাহেবের নামেই এই স্টেশনটির নামকরণ করা হয়েছে। প্রথমে এই টানেল তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল কর্নেল বারগকে। ব্রিটিশ সাম্রাজ্যের নামকরা ইঞ্জিনিয়ার ছিলেন তিনি। You are from where? England. We are from Bangladesh. Holiday? Holiday? Yeah. On holiday, trip. Trip. Thank you. मैगी आलू का पराठा पोहा मैगी आलू का पराठा पोहा नहीं होता ऐसा बेटा। अरे शांति रख दे भाई। मैगी आलू का पराठा पोहा ब्रेड ऑमलेट गर्मा गर्म। आलू का पराठा पोहा मैगी गर्मा गर्म ब्रेड ऑमलेट। कॉफी लेनी है? বারগ সাহেব তার পুরো টিমকে 2 ভাগে ভাগ করেন এবং পাহাড়ের 2 পাশ থেকে টানেল খোদাইয়ের কাজ শুরু করেন। তাতে 2 পাশ থেকে টানেল খোদাই করলে খুব দ্রুতই কাজটি শেষ হয়ে যাবে। ঠিক সেই মোতাবেক কাজও শুরু করেন, কিন্তু 2 পাশের রাস্তা ঠিক যে জায়গায় মিলিত হওয়ার কথা ছিল সেখানে আর মেলে না, আলাদা হয়ে যায়। তাকে ব্রিটিশ সরকারের শাস্তির মুখে পড়তে হয় এবং 1 টাকা জরিমানা করা হয়। আর সেই সাথে তার কর্মীরাও তার উপরে রেগে যায়।
এত অপমান সহ্য না করতে পেরে উনি নিজের মাথায় নিজেই গুলি করে আত্মহত্যা করেন। পরবর্তীতে সেই ভুল টানেলটি বন্ধ করে নতুন টানেল তৈরি করা হয়। কথা হলো মাছ নক্ষত্রখানে এই ছবিটা হচ্ছে বেশ আগের ভিডিওতে আপনারা জেনেছেন আমরা 7 দিনের জন্য একটি গাড়ি ভাড়া করেছি। আমাদের লাগেজগুলো সেই গাড়িতে দিয়ে দিয়েছি। গাড়ি বাই রোডে গিয়ে সিমলায় ওয়েট করবে, এর ভিতরে আমরা চলে যাব ইনশাল্লাহ। এরপরে যদি কখনো কালকা থেকে সিমলা যাওয়ার সুযোগ হয় সেক্ষেত্রে অবশ্যই বাই রোডে যাব এবং অবশ্যই বাইকে। ট্রেনে যাওয়ার ফলে আমরা আমাদের ইচ্ছামতো দাঁড়াতেও পাচ্ছি না, আবার ইচ্ছামতো খাবারও খেতে পাচ্ছি না। যেখানে আমরা 1 কাপ চা কিংবা 1 প্লেট খিচুড়ি খেতে 100-150 কিলোমিটার রাইড করি, সেখানে এই যে এই পাশের ধাবাগুলো সব মিস করে চলে আসছি। আমরা এখন তারাদেবীতে আছি। একা একাই ছিলাম, যার জন্য ডানে বামে খুব ভালো মতো আমরা ঘুরতে ফিরতে পেরেছি। আর আমাদের ওই চারপাশের সিটগুলো সবই মোটামুটি ফাঁকা ছিল, ডানে বামে যেতে পারলাম। এখানে আছে আমাদের এই যে মিস্টার টুইন খান। হ্যাঁ, কেমন লাগছে তুমি ভাই? খালি টুইন খান বললে হবে না, এই ট্যুরের প্ল্যানার। দেখতে পাচ্ছি খুবই কাছে, বাট 4 কিলোমিটার ঘুরে যেতে হবে। কিন্তু ঘুরতে ঘুরতে যেতে হবে, ট্রেনটা সোজা যেতে পারবে না। বন্ধুরা, আমরা এখন তারাদেবী স্টেশনে। এখানে 10-15 মিনিটের একটি ব্রেক হতে পারে। এখানে সময় নিয়ে আসতে হবে, ট্রেনে আসলে হবে না, বাইক নিয়ে আসতে হবে। আসবো ইনশাল্লাহ।
বন্ধুরা চলে এসেছি সিমলা স্টেশনে। বন্ধুরা সময় 1:30 মিনিট। আমরা চলে এসেছি সিমলা স্টেশনে। গাড়ি বেশ কিছুক্ষণ আগে এসছে, তবে পার্কিংয়ের সমস্যার কারণে কিছুটা দূরে ওয়েট করছে। আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে পুরো সিমলা ঘুরবো এবং শপিং করব, যার পুরোটাই আপনারা দেখবেন। মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার সাথে কথা কইতেছি আমি। স্নোফলের ভিতরে হাঁটতে হাঁটতে ঘুরে বেড়াচ্ছে। কালার